আমাদের দেশে যতই দিন যাচ্ছে স্লিপার বাসের চাহিদা তত বেড়েই চলছে। আর সেই চাহিদা পূরণ করতে আমাদের দেশেই হিনো RM2, হাইগার, অশোক লেল্যান্ড, টাটা সহ আইশার চ্যাসিস দিয়ে স্লিপার বাস তৈরি করা হচ্ছে। আর আজকে তেমনই একটি নতুন স্লিপার বাসের রিভিউ আপনাদেরকে শেয়ার করব। বাসের ঢাকা থেকে গাইবান্ধা রুটে সকল ইনফরমেশন সহ নতুন এই প্যাকেট স্লিপার বাসের বিভিন্ন ফিচার্স আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে এই ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আরও একটি বাসের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমবারের মতো ঢাকা টু গাইবান্ধা রুটে যুক্ত হলো 2 ইউনিট স্লিপার বাস। আইশার স্কাইলাইন 2015 মডেলের চ্যাসিসের ওপরে এই স্লিপার বাসের বডি তৈরি করা হয়েছে, যেটি গত কোরবানি ঈদের 2 দিন আগে বের করা হয় এবং তা ঢাকা থেকে গাইবান্ধা রুটে আরাফাত ট্রাভেলসের বহরে চলাচল শুরু করে। আপনারা অনেকেই স্লিপার বাসে কমফোর্ট চান, আর এই বাসের কমফোর্ট নিয়ে যদি বলতে হয় তাহলে প্রথমে আমাকে এই বাসে ট্রাভেল করতে হবে। তবে বেসিক যেগুলো এইচএসসি রয়েছে সেটি হচ্ছে এই বাসে রেয়ার হুইল এয়ার সাসপেনশন রয়েছে, সাথে ব্রেকিং এর জন্য রিটার্ডার রয়েছে। আপনাদের মনে আছে কি গত কয়েক মাস আগে ঢাকা টু বুড়িমারি রুটের ফাহমিদা এক্সপ্রেসের আইশার স্কাইলাইন 2015 মডেলের এসি বাসের একটা রিভিউ করেছিলাম। ফাহমিদা এক্সপ্রেসের সেই বিজনেস ক্লাস এসি বাসে যেই চ্যাসিস অ্যাপ্লাই করা হয়েছিল, আরাফাত ট্রাভেলসের এই স্লিপার বাসেও সেম চ্যাসিস দিয়ে বডির নির্মাণ করা হয়েছে। ফাহমিদা এক্সপ্রেসের ফটোশুটের জন্য আমরা যে শর্ট ট্যুর দিয়েছিলাম সেখানে আমরা বাসের মধ্যে কিছুটা ভাইব্রেশন আর কিছুটা ইঞ্জিন নয়েজ পেয়েছিলাম। তবে এটা যেহেতু সেম চ্যাসিসের উপরে স্লিপার বাস তৈরি করা হয়েছে, তাই আশা করব ভাইব্রেশন ও কেবিন নয়েজ কিছুটা কম থাকবে। আর এই বাসের পেছনে যেহেতু এয়ার সাসপেনশন রয়েছে, তাই বাসের মধ্যে ঝাঁকি কিছুটা কম পাবেন। বাই দ্য ওয়ে, এটি যেহেতু একেবারে প্যাকেট বাস, তাই বাসের বডি নিয়ে কিছু বলা যাক। এই বাসের পেইন্ট স্ক্রিন কিন্তু আমার কাছে একটু ফ্লট মনে হয়েছে। বাসের কালার কম্বিনেশনটা যদি আরেকটু ভালো হতো তাহলে হয়তো লাক্সানা এসা3 এই বডি শেপটা আরো বেশি ফুটে উঠতো। ভাই, এটা সম্পূর্ণ আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনাদের কাছে এই পেনটা ভালো লাগতে পারে, এটা বলার একটা কারণ রয়েছে। গত 1 বছর আগে এভারব্রাইট মোটরসের তৈরি সেন্ট মার্টিন পরিবহনের লাক্সানা এসা3 রিভিউ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। সেই বাসের পেইন্ট স্ক্রিন কিন্তু দারুণভাবে ফুটে উঠেছিল। যাই হোক, এই বাসের অসাধারণ বডি ম্যানুফ্যাকচার করেছে এভারব্রাইট মোটরস। আর হ্যাঁ, এই বাসের পেছনে কিন্তু একটি ব্যাক ক্যামেরা অ্যাপ্লাই করা হয়েছে। এবার চলুন এই বাসের ভেতরে কি কি ফিচার্স রয়েছে সেগুলো দেখে আসি। বাসের ভেতরে ঢুকতে বিজনেস ক্লাস 2:1 সিট পজিশন রয়েছে। বাসের বাম পাশে রয়েছে ডাবল কম্পার্টমেন্ট এবং ডান পাশে রয়েছে সিঙ্গেল কম্পার্টমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ডাবল কম্পার্টমেন্টে 2টি করে পিলো রয়েছে, একটি করে কোলবালিশ এবং একটি ব্ল্যাঙ্কেটের সুবিধা পেয়ে যাবেন। চলুন ডাবল বেডে কী কী ফিচার্স রয়েছে সেটি আমরা দেখে আসি। বাসের আপার বেডে ওঠার জন্য স্টেয়ার কেস অ্যাপ্লাই করা হয়েছে। তাছাড়াও এখানে মাথার ওপরে রয়েছে কিছু সুইচের ব্যবস্থা, যার মাধ্যমে আপনারা গাইড সাহেবকে কল করার পাশাপাশি লাইট জ্বালানো ও নেভানোর পাশাপাশি এখানে রয়েছে মোবাইল ফোন চার্জ করার জন্য চার্জিং পোর্ট এবং মোবাইল রাখার জন্য মোবাইল হোল্ডার এখানে রয়েছে। প্রতিটি ডাবল কম্পার্টমেন্টের মাথার ওপরে রয়েছে রিডিং লাইটস ও এসি কন্ট্রোলার, যার মাধ্যমে আপনারা এসি নিজের মতো কন্ট্রোল করার পাশাপাশি রিডিং লাইটসও জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়াও জুতা রাখার জন্য প্রতিটি কম্পার্টমেন্টে একটি করে জুতা রাখার জন্য বক্স পেয়ে যাবেন। এবার চলুন এই বাসের সিঙ্গেল কম্পার্টমেন্টে কি কি ফিচার্স রয়েছে সেটি আমরা দেখে আসি। প্রতিটি সিঙ্গেল কম্পার্টমেন্টের ওপরে রয়েছে বেশ কিছু সুইচের ব্যবস্থা। এখানে রয়েছে কলিং বিল, গাইড সাহেবকে কল করার জন্য ডাকতে পারবেন। সাথে এখানে লাইট জ্বালানো ও নেভানোর জন্য একটি করে সুইচ রয়েছে। আর এখানে রয়েছে মোবাইল ফোন চার্জ করার জন্য চার্জিং হোল্ডার। আর মোবাইল ফোন রাখার জন্য এখানে একটি করে মোবাইল হোল্ডার রয়েছে। আর প্রতিটি সিঙ্গেল কম্পার্টমেন্টে একটি করে পিলো পেয়ে যাবেন, যেখানে আপনারা কোল বালিশের সুবিধা পাবেন না। আর প্রতিটি কম্পার্টমেন্টে পিলোর পাশাপাশি একটি করে ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন। আর এখানে রয়েছে জুতা রাখার জন্য শোকেস রয়েছে। প্রাইভেসি রক্ষার্থে এই বাসে পর্দা রয়েছে। তাছাড়া প্রতিটি সিঙ্গেল কম্পার্টমেন্টে আপনারা একটি করে রিডিং লাইটস ও এসি কন্ট্রোলার পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করার পাশাপাশি এসিও কন্ট্রোল করতে পারবেন। এই বাসে এভার চেঞ্জ লাইটিং দেখতে পাবেন, অসাধারণ লাইটিং করা হয়েছে এই বাসে।
বাসের মধ্যে বেশ কিছু স্পিকার রয়েছে, যার মাধ্যমে গাইড সাহেব ব্রিফিং দিলে এই স্পিকারের মাধ্যমে আপনারা শুনতে পারবেন। এই বাসে ট্রাভেল করতে আপনাকে খরচ করতে হবে ঢাকা টু গাইবান্ধা রেগুলার ফেয়ার 1200 টাকা। বাসে সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা অ্যাপ্লাই করা হয়েছে, সাথে গাইড সাহেব ব্রিফিং কিংবা কোনো অ্যানাউন্সমেন্ট করার জন্য এখানে মাইক্রোফোনের ব্যবস্থাও করা হয়েছে। বাসে রিং লাইট ও এলইডি এভারচেঞ্জ লাইটগুলো বাসের ডেকোরেশনকে আরও বেশি ফুটিয়ে তুলেছে। আর এখানে বাসের স্টাফদের বসার জন্য একটি সিট রাখা হয়েছে। এই ছিল এই বাসের ইন্টেরিয়রের রিভিউ। আরাফাত ট্রাভেলসের এই স্লিপার বাসকে আপনি 10-এর মধ্যে কত দিবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।